এই তো রেডি হয়ে গেল খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে লোভনীয় স্বাদের চিকেন নুডলস। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। আজকে বিকেলে একটা রেসিপি তৈরি করব, ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের রেসিপিটা হলো চিকেন নুডলস। তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন নুডলস কীভাবে তৈরি করতে হয় বন্ধুরা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি পানি বসিয়েছি, পানিটা অলরেডি ফুটে আসছে। আমি দিয়ে দেবো এখানে লবণ, দিয়ে দেবো আমি সয়াবিন তেল দিয়ে দেবো। তেলটা দিলে নুডলসটা লেগে যাবে না, লেগে থাকার ভয় থাকবে না আর কি। একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরা হবে। প্যাকেট নুডলস নিয়েছি, মিস্টার নুডলসটা। আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন আর আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো আমার বাসায় নুডলস খুবই পছন্দ, এজন্য আমি 3 প্যাকেট নিয়েছি। আমি এখন পানিটা ফুটিয়ে আসছে, নুডলসগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি এখন চামিচ দিয়ে লেড়ে দেবো ভালো করে, এপিট ওপিট করে দেবো, তাহলে নুডলসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বৃষ্টির দিন বিকেলবেলা চটপটা খেতে সবারই ইচ্ছে করে, আর ঘরে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের তো ভীষণ প্রিয় নুডলস। আমি এটাকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তারপর আমি এটার পানি ঝরিয়ে নেব নুডলসটা। পর ফিরে এলাম, নুডলসটা হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করা যাবে না, এর বেশি সেদ্ধ করলে চিকেনের সাথে খেতে ভালো লাগবে না। আমি এখন অফ ক্যামেরায় এটার পানি ঝরিয়ে নেব। পাতিলে অল্প পরিমাণ পানি বসিয়েছি, আর আমি এখানে নিয়েছি মুরগির বুকের যে মাংসটা হাড় ছাড়া সেটা। তো আমি এই মুরগির বুকের মাংসটাকে এই অল্প পানিতে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো, তাহলে যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেটা চলে যাবে, খেতে দারুণ লাগবে। জাস্ট 10 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট পিস করে নেব। এখানে আমি তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি, এগুলো তেলে এখন দিয়ে দেব। হালকা করে আমি ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো এটা ভেজে নেব। যেহেতু এটা চিকেন নুডলস বানাবো, এর জন্য আমি এখানে একটু নিয়েছি আদা বাটা, রসুন বাটা। চিকেনগুলো আমি এভাবে নিয়েছি পিস করে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। চিকেনগুলো এখন আমি ভেজে নেব। চিকেনটা বেশি ভাজা লাগবে না, কারণ আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়াটা, এটা দিলে একদম মানে চিকেন নুডলসটা দারুণ লাগবে খেতে। আমি অল্প পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, কারণ আমি অলরেডি এখানে কাঁচা মরিচটা অ্যাড করেছি। দিয়ে দেব হালকা একটু হলুদের গুঁড়া। হয়ে গেছে, আমি কড়াইটা একদিকে বাঁকা করে রেখে চিকেনটা একদিকে সরিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 3টা ডিম, আমি ডিম 3টা এখন দিয়ে দেব। আপনারা চাইলে চিকেনটাকে তুলে রেখে ডিমটাকে ফ্রাই করতে পারেন। আমি একবারে করে নিচ্ছি যেন মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। আপনারা চাইলে এটা সয়া সস দিতে পারেন, তবে সয়া সসটা আমি দিচ্ছি না।
অলরেডি ফ্রাই করা শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নুডলসের মশলাটা। নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করতেছি। আমি এখন চিকেন আর এগটাকে একসঙ্গে ফ্রাই করে নেব। আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি কেটে রাখা গাজর। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে গাজরটা দিলে কালারফুল হবে আর বাচ্চারা খেতে পছন্দ করবে। আর বাচ্চারা তো যে কোনো কালারফুল জিনিসই খেতে চায়, তো যাদের ঘরে বেবিরা খেতে চায় না নুডলস, তাদের জন্য আজকের রেসিপিটা। গাজরটাকে আমি ভালো করে চিকেন আর এগের সাথে ফ্রাই করে নেব। আমি এখন এ পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলসগুলো, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই তো বন্ধুরা, নুডলসটা একদম ঝরঝরে হয়েছে, একদম কালারফুল হয়েছে। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, তবে খুব সুন্দর হয়েছে, ঝরঝরে। আর আমি যেভাবে করেছি সেভাবে করলে খেতেও দারুণ লাগবে, ঝরঝরেও হবে। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখন আমি নামিয়ে নেওয়ার আগে আরেকটা ছোট্ট একটা জিনিস অ্যাড করব, পরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে খেতে দারুণ লাগে। এখন আমি নামিয়ে নেব। আর আমি টমেটো সসটা এখানে দেইনি, কারণ কেউ টমেটো সস পছন্দ করে, কেউ করে না, এজন্য আমি এখানে দেইনি। যারা খাবে বাটিতে নিয়ে সস দিয়ে খাবে। আপনারা চাইলে এখানে টমেটো সসটা একবারে অ্যাড করতে পারেন। হয়ে গেছে, ঝটপটে রেডি। আমি এখন নামিয়ে নেব নুডলসটা। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল চিকেন নুডলস। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি উপরে একটু সস দিয়েছি যেন কালারফুল দেখায়, বাচ্চারা খায়। তো আমার ঘরে এটা সবাইরই পছন্দ, ছোট থেকে বড়। যাদের ঘরে নুডলস পছন্দ করে না তাদের জন্য আজকে এই রেসিপিটা, যারা খেতে চায় না তাদের জন্য। এভাবে নুডলসটা রান্না করে দিলে ছোট থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে এটা টিফিনে দিতে পারেন, কারণ অনেক সময় বাচ্চারা বাইরে টিফিন খায়, অসুস্থ হয়ে পড়ে। আর ঘরে থেকে তৈরি করা খাবার খেলে তো সব সময় বাচ্চারা সুস্থ থাকে আল্লাহর রহমতে। ঘরে তৈরি খাবার সব সময় ভালো হয়, ভেজাল মুক্ত হয়, এক কথায় যেটা বলা যায়। তো আমার এই চিকেন নুডলস রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মোমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।